ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলাপ করব ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে। কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেভেলপ করে মেজোডার্ম থেকে, কিভাবে ডেভেলপ করে প্রথম থেকে জানতে হবে। এস্টাবলিশমেন্ট অফ দ্য হার্ট ফিল্ড, কোথা থেকে ফরমেশন হয়, যে জায়গার সেলগুলো থেকে ফরমেশন হয় সেটাকে বলা হয় হার্ট ফিল্ড। প্রথমে হার্ট ফিল্ড ফরমেশন হয়। কোথায় ফরমেশন হয়? The vascular system appear on the middle of third week when embryo is not to satisfy its nutritional requirements by diffusion alone. যখন দেখা যায় শুধুমাত্র ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন নিয়ে এমব্রায়ো তার নিউট্রিশন কভার করতে পারছে না, তখনই সে নিচে নিচে চিন্তা করে, না, আমার একটা ভাস্কুলার সিস্টেম তৈরি করা দরকার। যার কারণে মিডিল অফ থার্ড উইক থেকে দেখা যায় সেই ভাস্কুলার সিস্টেম ফর্মেশন হওয়া শুরু হয়। Primitive heart cells lie in the epiblast, immediately adjacent to the cranial end of the primitive streak. আমরা জানি প্রিমিটিভ স্ট্রিকের অ্যাডজাসেন্টলি যে ইপিব্লাস্ট সেলগুলো থাকে সেইগুলোই হচ্ছে প্রিমিটিভ হার্ট সেলস ফরমেশন করে। প্রিমিটিভ স্ট্রিকের ক্রেনিয়াল রিজিয়নে এই যে ইপিব্লাস্ট সেলগুলো এরাই প্রিমিটিভ হার্ট সেলস ফরমেশন করে। These cells migrate through the primitive streak into splanchnic layer of lateral plate mesoderm cranial to the neural fold. এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে যে ইপিব্লাস্ট সেলগুলা প্রিমিটিভ হার্ট সেল ফরমেশন করবে, তারা কি করবে? এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে ক্রেনিয়ালি মাইগ্রেট হয়ে মেজোডার্মের স্প্ল্যাঙ্কনিক লেয়ার, ল্যাটারাল প্লেট মেজোডার্মের স্প্ল্যাঙ্কনিক লেয়ারে আসবে। এইটা কোন জায়গায় থাকবে? এই নিউরাল ফোল্ড, দিস এ নিউরাল ফোল্ডের ক্রেনিয়াল রিজিয়নটা অকুপাই করে নিবে। The cells of the primitive epiblast cells that forms primitive heart cells, these cells migrate through the streak into the splanchnopluric layer of lateral plate mesoderm, which lies cranial to the neural folds. ক্রেনিয়াল টু দ্য নিউরাল ফোল্ডসের এখানে প্রিমিটিভ হার্ট সেলগুলো এসে ফরমেশন করলো প্রিমিটিভ হার্ট ফিল্ড। These cells forms the atria, left ventricle and part of the right ventricle. That means atria and ventricles আমরা এখান থেকে পাবো। Splanchnopluric mesoderm ventral to the pharynx forms secondary heart field. যখন বেন্ডিং হবে তখন ফেরিংসের ভেন্ট্রালি কিছু স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ মেজোডার্ম ফর্ম করবে সেকেন্ডারি হার্ট ফিল্ড। ওইটা হচ্ছে আমরা প্রিমিটিভ হার্ট ফিল্ড পড়লাম, এখন পড়লাম সেকেন্ডারি হার্ট ফিল্ড। দিস সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকে রিমাইন্ডার পোর্শন অফ রাইট ভেন্ট্রিকল, আউটফ্লো ট্র্যাক্ট, কনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টারিওসাস অ্যান্ড সেলস অফ দ্য এট্রিয়া, কডাল এন্ড অফ দ্য হার্ট টিউব। এট্রিয়ার হার্ট টিউবের কডাল রিজিয়নের সেলগুলো ফরমেশন করে সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকে। তাহলে আমরা পেলাম একটা প্রিমিটিভ হার্ট ফিল্ড, একটা সেকেন্ডারি হার্ট ফিল্ড। প্রিমিটিভ হার্ট ফিল্ড পেয়েছিলাম নিউরাল ফোল্ডের ক্র্যানিয়াল রিজিয়নে। দিজ আর দ্য স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম, মাইগ্রেট করেছিল প্রিমিটিভ স্ট্রিক দিয়ে ইপিব্লাস্ট সেল, মাইগ্রেট হয়ে ফরমেশন হয়েছিল প্রিমিটিভ হার্ট ফিল্ড। আর একই জিনিস যেগুলা ফেরিংসের ভেন্ট্রাল রিজিয়নে থাকলো সেগুলোকে আমরা নাম দিলাম সেকেন্ডারি হার্ট ফিল্ড। আমরা দেখলাম প্রিমিটিভ হার্ট ফিল্ড থেকে ফরমেশন হয় এট্রিয়া, লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড পোর্শন অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। বাকি রয়ে গেল আমাদের রেস্ট পোর্শন অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। আউটফ্লো ট্র্যাক্টের মধ্যে আমরা পাই কনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টারিওসাস অ্যান্ড এট্রিয়ার হার্ট টিউবেল কডাল রিজিয়নের কিছু সেল ফরমেশন করে সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকে। ফরমেশন অফ দ্য হার্ট টিউব কিভাবে ফরমেশন হয়? The central portion of the cardiogenic area is anterior to the oropharyngeal membrane and the neural plate. ওই যে আগে দেখেছিলাম নিউরাল ফোল্ডের ক্রেনিয়াল রিজিয়নে থাকে প্রিমিটিভ হার্ট ফিল্ড, সেখানের সেন্ট্রাল পোর্শন lies anterior to the oropharyngeal membrane. Due to growth of brain and cephalic folding of the embryo, this oropharyngeal membrane pulled forwards. দেখা যায় এটা স্ট্রেট যখন ছিল তখন
সেটা অ্যান্টেরিয়র ক্রেনিয়াল রিজিয়নে ছিল, আস্তে আস্তে যখন ফোল্ডিং হয় এটা ফরওয়ার্ড সামনের দিকে চলে আসে। দাস দ্য হার্ট অ্যান্ড পেরিকার্ডিয়াল ক্যাভিটি মুভ ফার্স্ট টু দ্য সার্ভাইকাল রিজিয়ন অ্যান্ড ফাইনালি টু দ্য থোরাসিক রিজিয়ন। আমরা যদি এই বেন্ডিংটা দেখি, দেখো প্রথমে একদম সামনের জায়গায় প্রিমিটিভ হার্ট ফিল্ড কার্ডিওজেনিক এরিয়া, এইটা আস্তে আস্তে যখন ফোল্ডিং স্টার্ট হচ্ছে সেটা সামনের দিকে আসছে, আস্তে আস্তে প্রথমে সার্ভাইকাল রিজিয়নে আসে, তারপরে থোরাসিক রিজিয়নে চলে আসে ডিউ টু ফোল্ডিং অ্যান্ড গ্রোথ অফ ব্রেইনের গ্রোথ অনেক বেশি হয় এই জন্য। As the embryo grows and bend cephalocaudally, it also folds laterally. আমরা জানি cephalocaudal folding যেরকম হয় ঠিক একইভাবে lateral folding হয়, so that caudal region of paired cardiac tube merge except the caudal most end, যার কারণে দুই দিকে প্রথমে তো দুই সাইডে ডান বাম দুই সাইডে দুইটা হার্ট ফিল্ড থাকে, যখন ল্যাটারাল ফোল্ডিং হয়, ল্যাটারাল ফোল্ডিং হইতে হইলে এই দুই সাইডের হার্ট ফিল্ডটা একসাথে মার্জ হয়ে একটা সিঙ্গেল হার্ট টিউব ফরমেশন করে ফেলে, শুধুমাত্র কডাল রিজিয়নের কিছু পোরশন ছাড়া। The central part of the horseshoe-shaped tube expands to form outflow tract and ventricular region. সেন্ট্রালের যে পোর্শন থাকে কার্ডিয়াক টিউবের হর্স শেপ থাকে, এখান থেকে ফরমেশন হয় আউটফ্লো ট্র্যাক্ট অ্যান্ড ভেন্ট্রিকুলার রিজিয়ন। অ্যান্ড হার্ট টিউবের কি কি লেয়ার থাকে? ইনার একটা অ্যান্ডোথেলিয়াল লাইনিং লেয়ার থাকে, আউটার মায়োকার্ডিয়াল লেয়ার থাকে। দ্য হার্ট টিউব রিসিভ venous drainage at its caudal pole and pump out blood at its cranial pole. হার্ট টিউব প্রথমে স্ট্রেট থাকে, পরে বেন্ডিং হয়। এই স্ট্রেট যখন থাকে দেখা যায় কডাল দিকে আমরা ভেনাস ব্লাড রিসিভ করি, ক্রেনিয়াল দিকে আমরা ব্লাড পাম্প আউট করে দেয়। The developing heart tube bulge more and more into the pericardial cavity. এই pericardial cavityর মধ্যে হার্ট টিউবটা অনেক বেশি বড় হতে থাকে, and the tube attached with the pericardial cavity to the dorsal side of the dorsal mesocardium. pericardial cavityর সাথে কিভাবে অ্যাটাচ থাকে? পিছন দিকে একটা mesodermal fold যেটা dorsal mesocardium দিয়ে অ্যাটাচ থাকে। It is a mesodermal fold derived from secondary heart field থেকে একটা mesodermal fold যেটাকে আমরা dorsal mesocardium বললাম, সেটা দিয়ে আটকানো থাকে। কিন্তু হার্ট টিউব পেরিকার্ডিয়ামের সাথে কোনো ভেন্ট্রাল মেজোকার্ডিয়াম থাকে না, শুধু ডরসালে থাকে। লেটার কি হয়? হার্ট টিউব কনসিস্ট অফ 3 লেয়ার্স। ভিতরে আমরা প্রথমে বললাম একটা এন্ডোকার্ডিয়াল লেয়ার থাকে, বাইরে মেজোকার্ডিয়াল লেয়ার থাকে, মাসেলের লেয়ার থাকে, মেজোকার্ডিয়াল লেয়ার। একদম বাইরে আরেকটা ইপিকার্ডিয়াল লেয়ার পাওয়া যায়। এন্ডোকার্ডিয়াল ভিতরে যেটা থাকে, ইট ফর্মস দ্য ইনার এন্ডোথেলিয়াল লাইনিং অ্যান্ড মেজোকার্ডিয়াম ফর্মস দ্য মাস্কুলার ওয়াল অ্যান্ড ইপিকার্ডিয়াম forms the outer covering of the tube derived from cells located at the caudal border of dorsal mesocardium by proliferation of and migration. এই dorsal mesocardium যেটা দিয়ে অ্যাটাচ ছিল হার্ট টিউব পেরিকার্ডিয়ামের সাথে, সেইখান থেকে কিছু সেল এসে চারিদিক কভার করে টিউবটার এবং সেটাই ফরমেশন করে ইপিকার্ডিয়াম। The coronary arteries, including their endothelial lining and smooth muscles, formed from the outer layer of epicardium. Coronary artery, endothelium, smooth muscle এগুলো সব আসে এই ইপিকার্ডিয়াম থেকে। হার্ট টিউবের ফরমেশন শেষ। একটা স্ট্রেট হার্ট টিউবের ছবি আমরা এতক্ষণ পাই নাই, আচ্ছা আস্তে আস্তে আমরা পাবো। আসি আমরা ফরমেশন অফ কার্ডিয়াক লুপ। প্রথমে যেরকম একটা স্ট্রেট হার্ট টিউব ছিল, যখন এই কেফালোকোডাল ল্যাটারাল ফোল্ডিং হইল এমব্রায়োর, সাথে সাথে এই হার্ট টিউবেরও ফোল্ডিং হয়। দ্য হার্ট টিউব কন্টিনিউস টু ইলংগেট as well as are added from the secondary heart field to its cranial end. লম্বা হইতে থাকে ক্রেনিয়াল এন্ডসের দিকে, সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকে সেল এসে লম্বা হয় ক্রেনিয়াল এন্ডের দিকে। দ্য আউটফ্লো ট্র্যাক্ট লেংথেন অ্যান্ড কার্ডিয়াক টিউব বিগিনস টু ব্যান্ড। আউটফ্লো ট্র্যাক্ট লম্বা হইতে থাকে এবং বেন্ডিংটা স্টার্ট হয় ডে 23-তে অ্যান্ড বেন্ডিং কমপ্লিট হয় ডে 28-এ। এই প্রথমে স্ট্রেট, আরও স্ট্রেট থাকে, তারপরে আস্তে আস্তে দিস ইজ দ্য আউটফ্লো ট্র্যাক্ট, দ্য ইনফ্লো ট্র্যাক্ট। তারপরে হচ্ছে এই বেন্ডিংটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে যায়। এই বেন্ডিংটা স্টার্ট হয় ডে 23-তে আর শেষ হয় ডে
8A. The cephalic portion of the heart tube bends ventrally. Cephalic region যায় ventrally and caudal region যায় to the right. Cephalic region যাচ্ছে ventrally and caudal region যাচ্ছে, দেখা যাচ্ছে কি cephalic portion of the tube bends ventrally and caudally. Cephalic region যায় সামনের দিকে এবং নিচের দিকে আর and to the right, and atrial বা caudal portion shift dorsocranially and to the left. Cephalic portion যাচ্ছে ventrally caudally and to the right আর caudal portion যাচ্ছে dorsocranially and to the left. This bending may be due to cell shape changes creates the cardiac loop. সেলের শেপ চেঞ্জ হয় এই বেন্ডিং হয়, এটাই বলতে যাচ্ছে, যার কারণে কার্ডিয়াক লুপিং ফর্মেশন হয়। cephalic portion যাচ্ছে ventrally caudally and to the right and caudal portion যাচ্ছে dorsocranially and to the left. তাহলে আমরা দেখলাম cephalic part of primitive heart tube যাবে ventrally and caudally to the right আর caudal portion যাবে dorsally cranially and to the left. এই বেন্ডিংটা কেন হচ্ছে? ডিউ টু সেল চেঞ্জেস, সেল শেপ চেঞ্জেস এর জন্য এই কার্ডিয়াক লুপিংটা হয়ে থাকে। আসি পার্ট অফ এ হার্ট টিউব। আমরা একটা স্ট্রেট হার্ট টিউব হিসাবে এখানে দেখাচ্ছি একটা পার্ট অফ হার্ট টিউব এবং দেয়ার ফেট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, রিটেনেও আসে। পার্ট অফ হার্ট টিউব আমরা ক্রেনিয়াল টু কডার দিকে যদি যাই, প্রথমে পাই বালবাস কর্ডিস, দেন প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ এট্রিয়াম অ্যান্ড সাইনাস ভেনোসাস। বালবাস কর্ডিসটাকে আবার দুইটা পার্টে ভাগ করা হয়, ট্রাঙ্কাস আর্টেরিওসাস অ্যান্ড কনাস কর্ডিস। From the truncus arteriosus develop ascending aorta and pulmonary trunk, and from the conus cordis absorbed into ventricles. That means conus cordis ta ventricle formation e chole jay. Primitive ventricle along with the conus cordis, it is partitioned and form right and left ventricles. দেখা যায় এই বালবাস কর্ডিসের মধ্যে দুইটা পার্ট হলো না, ট্রাঙ্কাস আর্টেরিওসাস এন্ড কনাস কর্ডিস। ট্রাঙ্কাস আর্টেরিওসাস আউটফ্লো ট্র্যাক্ট, দ্যাট মিন্স অ্যাসেন্ডিং আওয়ারটা পালমারি ট্রাঙ্ক ফর্মেশন করলো, কনাস কর্ডিস ভেন্ট্রিক্যাল ফর্মেশন করবে, যার কারণে কনাস কর্ডিস আর প্রিমিটিভ ভেন্ট্রিক্যাল একসাথে মিলে তাদের মাঝখানে একটা সেপ্টাম ফর্মেশন হবে। সেপ্টাম ফর্মেশন হয়ে এটা রাইট ভেন্ট্রিক্যাল লেফট ভেন্ট্রিক্যাল ফর্মেশন করবে। তারপর আসলো প্রিমিটিভ এট্রিয়াম। প্রিমিটিভ এট্রিয়াম অলসো পার্টিশনড হয়ে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম ফর্মেশন করবে। সাইনাস ভেনোসাস অ্যাবজর্বড ইনটু দ্য রাইট এট্রিয়াম। এই যে সাইনাস ভেনোসাস রাইট এট্রিয়ামে অ্যাবজর্ব হয়ে যাবে। সাইনাস ভেনোসাসে আমরা দেখি দুইটা পার্ট, এই পোর্শন হচ্ছে বডি আর দিস টু পার্ট ইজ দ্য হর্ন। বডি অ্যান্ড হর্ন, দুইটা হর্ন থাকে। Body of the sinus venosus and right horn are absorbed with the primitive atrium and formation করে right atrium. আর left horn of the sinus venosus থেকে formation হয় coronary sinus and oblique vein of the heart. এই হার্ট টিউবের পার্টস, প্রতিটা পার্টের ফেট ছবি এঁকে এটা সুন্দর করে পড়তে হবে। ইজি আছে, কঠিন না। এখানে আমরা আরেকবার একই জিনিস দেখাচ্ছি ছবিতে। দিস পোর্শন ইজ দ্য This portion is the bulbous cordis. Bulbous cordis এর আমরা দুইটা পার্ট বলেছিলাম, truncus arteriosus and conus cordis. From the truncus arteriosus form ascending aorta and pulmonary trunk and conus cordis absorbed with the left ventricle. Absorbed with the ventricle. A primitive ventricle আর কনাস কর্ডিস একসাথে মিলে মাঝখানে পার্টিশনড হবে, পার্টিশনড হয়ে ফর্মেশন করবে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। কনাস কর্ডিস ইজ অ্যাবজর্বড ইনটু ভেন্ট্রিকল টু ফর্ম চেম্বার হুইচ ইজ পার্টিশনড ইনটু রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলস। আর রইল এট্রিয়াম। প্রিমিটিভ এট্রিয়াম ইজ পার্টিশনড ফ্রম রাইট অ্যান্ড লেফট এট্রিয়া। This portion is the sinus venosus. This part is the body of the sinus venosus. It is the right horn and left horn of the right and left horn of the sinus venosus. So, body of the sinus venosus and right horn of sinus venosus absorbed into the primitive atrium, and this portion is formed right atrium. Our left horn of the sinus venosus retrogrades to form coronary sinus. Left horn of the sinus venosus form coronary sinus. আর রাইট হর্ন তো চলে গেল ইয়েতে, তার সাইনাস ভেনোসাসে কিছু চ্যানেল এসে ওপেন করে ভেসেলস ফর্মেশন হয়, রাইট কমন কার্ডিনাল ভেইন, আম্বিলিক্যাল ভেইন অ্যান্ড ভাইট লাইন ভেইন, coronary sinus.
Development of sinus venosus. It consists of a transverse part and two horns, right and left horn. আমরা অলরেডি দেখেছি একটা বডি আর দুইটা হর্ন, রাইট অ্যান্ড লেফট হর্ন। ইচ হর্ন রিসিভ 3 ভেনাস চ্যানেল। প্রতিটা হর্নের মধ্যে 3টা ভেনাস চ্যানেল ওপেন করে। কি কি হচ্ছে? ফাইট লাইন ভেইন বা অমফ্যালোমেসেন্টেরিক ভেইন, ইট ইজ দ্য আম্বিলিক্যাল ভেইন অ্যান্ড ইট ইজ দ্য কমন কার্ডিনাল ভেইন। কমন কার্ডিনাল ভেইন বা প্রিমিটিভ কার্ডিনাল ভেইন বলছে এখানে। আচ্ছা, এই 3টা চ্যানেল ওপেন করে প্রতিটা হর্নে। এট ফার্স্ট কমিউনিকেশন বিটুইন দি সাইনাস অ্যান্ড এট্রিয়াম ইজ ওয়াইড। এই সাইনাস ভেনোসাস আর প্রিমিটিভ এট্রিয়ামের কমিউনিকেশনটা অনেক বড় থাকে। লেটার দ্য এন্ট্রান্স অফ দ্য সাইনাস শিফট টু দ্য রাইট। আস্তে আস্তে দেখা যায় এই সাইডটা লম্বা বড় হইতে থাকে বেশি, যার কারণে এই কমিউনিকেশনটা রাইটের দিকে শিফট করতে থাকে। ফেট অফ সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের ফেট কি? লেফট সাইনাস হর্ন থেকে, লেফট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস থেকে ফরমেশন করে। আমরা আগেও একবার পড়েছি করোনারি সাইনাস অ্যান্ড অবলিক ভেইন অফ দ্য লেফট এট্রিয়াম অ্যান্ড রাইট সাইনাস হর্ন অ্যান্ড ভেইন এনলার্জ গ্রেটলি। রাইট সাইনাস হর্ন ভেইন অনেক বেশি বড় হয়। ফ্রম দ্য বডি অ্যান্ড রাইট সাইনাস হর্ন ডেভেলপ করে, বডি আর রাইট সাইনাস হর্ন থেকে ডেভেলপ করে স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম। যেটুকু এট্রিয়ামের সাথে ফিউজড হয়ে যায় সেই পোর্শন এট্রিয়ামের, রাইট এট্রিয়ামের স্মুথ পার্ট ফরমেশন করে। আর বাকি যে পোর্শন রয়ে গেল সেটা রাইট অ্যান্ড লেফট ভেনাস বাল্ব ফিউজ। রাইট লেফট ভেনাল বাল্ব দুইটা ফিউজ হয়ে ফরমেশন করে সেপ্টাম স্পুরিয়াম। একটা সেপ্টাম স্পুরিয়াম ফরমেশন করে। Superior portion of right venous bulb disappear entirely and inferior portion form. রাইট ভেনাস বাল্বের ইনফেরিয়র পোর্শন ফরমেশন করে বাল্বস অফ ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড বাল্বস অফ দ্য করোনারি সাইনাস। এই স্মুথ পার্ট রাফ পার্টকে ডিভাইড করে আমরা হার্টে দেখেছি ক্রিস্টা টার্মিনালিস। দিস ক্রিস্টা টার্মিনালিস, দ্য ডিভাইডিং লাইন বিটুইন রাফ অ্যান্ড স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম ইজ দ্য সাইনাস ভেনারাম। এই যে ডিভাইডিং পোর্শন সেটা ফরমেশন করে ক্রিস্টা টার্মিনালিস, এটা ফরমেশন হয় সাইনাস ভেনারাম থেকে। সেপ্টাম ফরমেশনের আগে আমি আবার এই সাইনাস ভেনাসাসটা একটু আবারও বলি। লেফট হর্ন থেকে আমরা পেলাম অবলিক ভেইন অফ দ্য লেফট এট্রিয়াম অ্যান্ড করোনারি সাইনাস। আর বডির পোর্শন আর রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস আমরা বলেছিলাম রাইট এট্রিয়ামের সাথে ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে এই পোর্শন থেকে ফরমেশন করে রাইট এট্রিয়ামের স্মুথ পার্ট। রাইট অ্যান্ড লেফট ভেনাস বাল্ব ফিউজ হয়ে ফরমেশন করে সেপ্টাম স্পুরিয়াম। এর মধ্যে দেখা যায় রাইট ভেনাস বাল্বের সুপিরিয়র পোর্শনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর ইনফেরিয়র পোর্শন থেকে আমরা বাল্ব অফ ইনফেরিয়র ভেনা কাভা পাই আর বাল্ব অফ দ্য করোনারি সাইনাস পাই। আর ক্রিস্টা টার্মিনালিস ডিভাইড করে রাফ পার্ট স্মুথ পার্টকে, যেটা ওই প্রিমিটিভ এট্রিয়ামের পোর্শন আর সাইনাস ভেনোসাসের পোর্শনকে সেপারেট করে। আমরা দেখেছিলাম কি এখানে দুইটা হর্ন থেকে একটা ট্রান্সভার্স পার্ট থেকে দুইটা হর্ন, রাইট অ্যান্ড লেফট হর্ন। ইচ হর্ন থেকে ভাইট লাইন ভেইন, 3টা ভেসেলস, আম্বিলিক্যাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন ডেভেলপ করে। প্রথমে সাইনাসটা কমিউনিকেট করে এট্রিয়ামের সাথে ওয়াইডলি, আস্তে আস্তে রাইট সাইডের গ্রোথ বেশি হওয়ার কারণে দেখা যায় লেফটে চলে যায়, রাইটে চলে যায়, সাইনাসের ওপেনিংটা রাইটে চলে যায়। ডেভেলপ ফেইটে কি হচ্ছে, লেফট সাইনাস হর্ন থেকে আমরা পাচ্ছি অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম, করোনারি সাইনাস আগেই পড়েছি, রাইট সাইনাস হর্ন অ্যান্ড ভেইন এনলার্জ গ্রেটলি অ্যান্ড বডি আর রাইট সাইনাস হর্ন যেটা ফিউজ হয়ে যায় এট্রিয়ামের সাথে এই পোর্শন থেকে ফর্ম করে স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম। স্মুথ পার্ট অফ দ্য রাইট অ্যান্ড লেফট ভেনাস বাল্ব ফিউজ হয় ফর্ম সেপ্টাম স্পুরিয়াম। রাইট লেফট ভেনাস বাল্ব মিলে ফরমেশন করে সেপ্টাম স্পুরিয়াম। তার মধ্যে সুপিরিয়র পোর্শন অফ রাইট ভেনাস বাল্ব ডিসঅ্যাপিয়ার আর ইনফেরিয়র পোর্শন থেকে ডেভেলপ করে বাল্ব অফ ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড বাল্ব অফ দ্য করোনারি সাইনাস। আর ক্রিস্টাস টার্মিনালিস এই রাফ আর স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়ামটাকে সেপারেট করে। এই দেখো ছবিতে, দিস ইজ দ্য সেপ্টাম স্পুরিয়াম, এইটা হচ্ছে রাইট ভেনাস বাল্ব, এটা লেফট ভেনাস বাল্ব। রাইট ভেনাস বাল্বটা
ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর লেফট ভেনাস বাল্ব থেকে ফর্মেশন করে বাল্ব অফ ইনফিরিয়র ভেনা কাভা, বাল্ব অফ করোনারি সাইনাস, এই দুইটা বাল্ব। আর এইখান থেকে লেফট সাইড থেকে আমরা দেখেছিলাম অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম অ্যান্ড করোনারি সাইনাস ডেভেলপ করে। এটাই হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাসের ডেভেলপমেন্ট। আজকে এটুকুই, আজ আর পড়বো না, আগামী দিন আমরা সেপ্টাম ফর্মেশন পড়বো। থ্যাংকস টু